আপনি কি জানেন, আপনার সবচেয়ে বড় শত্রু হয়তো আপনার বাইরে না, আপনার ভেতরেই আছে। একটা জিনিস আছে যেটা ধীরে ধীরে আপনাকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আপনি সেটা বুঝতেই পারছেন না। সেটা হলো অহংকার। আজ আমরা কথা বলবো কিভাবে অহংকার চুপচাপ আপনার জীবনকে নষ্ট করে দেয়, আর কিভাবে আপনি এটা থেকে বের হতে পারেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কথাগুলো হয়তো আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে। অহংকার, এই একটা শব্দই অনেক বড় বড় মানুষকে মাটিতে নামিয়ে দিয়েছে। আপনি যতই প্রতিভাবান হন, যতই শক্তিশালী হন, যতই সফল হন, যদি আপনার ভেতরে অহংকার ঢুকে যায়, তাহলে ধ্বংস শুধু সময়ের অপেক্ষা। অনেক মানুষ ভাবে অহংকার মানে শুধু নিজেকে বড় মনে করা, কিন্তু বাস্তবে অহংকার অনেকভাবে প্রকাশ পায়। কখনো আপনি কারো কথা শুনতে চান না, কখনো আপনি নিজের ভুল স্বীকার করতে পারেন না, কখনো আপনি ভাবেন আমি সব জানি। আর এই চিন্তাগুলোই ধীরে ধীরে আপনাকে পিছিয়ে দেয়। অহংকারের সবচেয়ে বিপজ্জনক দিক হল এটা আপনাকে অন্ধ করে দেয়। আপনি নিজের ভুল দেখতে পান না, আপনি অন্যদের ভালো দিকগুলো দেখতে পান না। আপনি শুধু নিজের কথাই সঠিক মনে করেন, আর এই জায়গা থেকেই পতনের শুরু। একটা সময় আপনি লক্ষ্য করবেন মানুষ আপনাকে এড়িয়ে চলছে। কেউ আপনাকে ঠিকভাবে কিছু বলছে না, কারণ তারা জানে আপনি শুনবেন না। আপনি একা হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ভাবছেন সবাই আমাকে বুঝতে পারে না। আসলে সমস্যা অন্যদের মধ্যে না, সমস্যা আপনার ভেতরে। অহংকার আপনাকে শিখতে দেয় না, আর যেই মানুষ শিখা বন্ধ করে দেয় তার উন্নতি সেখানেই থেমে যায়। পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে, মানুষ প্রতিদিন নতুন কিছু শিখছে, কিন্তু যদি আপনি মনে করেন আপনি সব জানেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আর আরেকটা বড় সমস্যা হলো অহংকার আপনাকে সম্পর্ক হারাতে বাধ্য করে। আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন আপনার কাছের মানুষগুলো দূরে চলে গেছে, কারণ কেউই এমন মানুষের পাশে থাকতে চায় না যে নিজের ভুল মানতে পারে না, যে সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। অনেক সময় মানুষ আপনাকে সরাসরি কিছু বলবে না, কিন্তু ধীরে ধীরে তারা দূরে সরে যাবে, আর একদিন আপনি একা হয়ে যাবেন। তখন আপনি বুঝবেন অহংকার আপনাকে কিভাবে নিঃশব্দে সবকিছু থেকে বঞ্চিত করেছে। তাই প্রথমেই আপনাকে নিজের ভেতরে তাকাতে হবে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি অন্যদের কথা শুনি? আমি কি নিজের ভুল স্বীকার করতে পারি? আমি কি সত্যিই শিখতে চাই? যদি উত্তর না হয়, তাহলে এখনই পরিবর্তন দরকার। নিজেকে ছোট করা নয়, বরং নিজেকে বাস্তবভাবে দেখা, এটাই নম্রতা। নম্র মানুষ দুর্বল না, বরং সে শক্তিশালী, কারণ সে জানে সে সব জানে না, তাই সে শিখতে চায়। মনে রাখবেন, যত বড়ই হন না কেন, আপনার থেকে সবসময় বড় কেউ থাকবে। আর আপনি যদি এটা মেনে নিতে পারেন, তাহলে আপনি কখনো থামবেন না। আপনি প্রতিদিন নতুন কিছু শিখবেন, প্রতিদিন নিজেকে উন্নত করবেন। অহংকার ছেড়ে দেওয়া সহজ না, কারণ এটা ধীরে ধীরে আপনার অভ্যেস হয়ে যায়। কিন্তু আপনি যদি সচেতন হন, যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে পরিবর্তন করেন, তাহলে এটা সম্ভব। আজ থেকে একটা অভ্যেস গড়ে তুলুন। কেউ কিছু বললে মন দিয়ে শুনুন, নিজের ভুল হলে সেটা স্বীকার করুন, অন্যদের সম্মান দিন, কারণ আপনি যেটা দেবেন সেটাই একদিন আপনার কাছে ফিরে আসবে। সবশেষে একটা কথা, অহংকার আপনাকে সাময়িকভাবে বড় মনে করাতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটা আপনাকে একা করে দেয়, দুর্বল করে দেয়, আর ধ্বংসের দিকে নিয়ে যায়। তাই আজ একটা সিদ্ধান্ত নিন, আপনি অহংকারকে নয়, নম্রতাকে বেছে নেবেন। আপনি নিজের উন্নতির জন্য কাজ করবেন, অন্যদের সম্মান করবেন, এবং সবসময় শিখতে থাকবেন। কারণ সত্যিকারের বড় মানুষ সেই যে নিজের বড়ত্ব দেখাতে চায় না, বরং নিজের কাজ দিয়ে প্রমাণ করে।